ঢাকার আকাশে তখন সন্ধ্যা নামছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কার্যালয়ের ওপর দিয়ে ধীরে ধীরে হেলে পড়ছে লাল রঙের সূর্য। কিন্তু এই সূর্যাস্তের চেয়ে গাঢ় একটি নীরবতা নামছিল দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে, যার উৎস এই নগরী, এই ভূখণ্ড। হঠাৎ করেই যেন সবাই টের পেতে শুরু করেছে কিছু একটা বদলাচ্ছে, আর এই বদলের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। একসময় যে দেশকে ভারতের ছোট ভাই বলা হতো, সেই দেশই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৌশলগত চমক তৈরি করেছে। কোনো সামরিক চিৎকার নয়, কোনো সংবাদ সম্মেলনের তর্জন গর্জন নয়, কেবল ছায়ার মতো একের পর এক কৌশলগত চাল দিয়ে বাংলাদেশ এমন একটি ম্যাট্রিক্স তৈরি করেছে যেখান থেকে বের হতে পারছে না ভারত। 2025 সালের 26শে জুন ভারতের প্রভাবশালী অর্থনৈতিক পত্রিকা বিজনেস টুডে হেডলাইন করল, ফর স্টেবিলিটি ইন এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া সিক্স আ পার্মানেন্ট সলিউশন টু বর্ডার ডিসপিউট উইথ চায়না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সরাসরি এই বিষয়টি উত্থাপন করেন চীনা প্রতিরক্ষামন্ত্রী দং জুনের সঙ্গে কুইংডাওতে অনুষ্ঠিত বৈঠকে। প্রথমে এটিকে কেবল কূটনৈতিক সৌজন্য বলে মনে হলেও খোলস ভাঙতেই স্পষ্ট হয়ে যায় এই বিবৃতির ভেতরে রয়েছে ভারতের পররাষ্ট্র নীতির এক বিপর্যস্ত আত্মজিজ্ঞাসা। যে ভারত একসময় লাদাখ ও অরুণাচলকে কেন্দ্র করে চীনকে চ্যালেঞ্জ জানাত, আজ সেই ভারত স্থায়ী সমাধান চাইছে, প্রকাশ্যে বিনয়ের সঙ্গে। কেন এই পরিবর্তন? শুধুই কি সীমান্তে চীনের শক্তিবৃদ্ধি? না, এর গভীরে রয়েছে দক্ষিণ এশিয়ার এক নতুন কূটনৈতিক বাস্তবতা। ভারত বুঝে গেছে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের পারস্পরিক ঘনিষ্ঠতা যদি আরও গভীর হয়, তবে তাদের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। এখন তারা কৌশলগত ড্যামেজ কন্ট্রোলের পথে হাঁটছে, যার প্রথম ধাপ চীনের দরজায় করা নাড়া। চীনের ইউনান প্রদেশে জুন মাসেই অনুষ্ঠিত হয়েছে এক নজিরবিহীন বৈঠক। টেবিলের এক পাশে বসেন চীনের প্রতিনিধিরা, অন্য পাশে পাকিস্তান, আর তৃতীয় কোণে বাংলাদেশ। এই প্রথমবারের মতো এই তিনটি দেশ একত্রে অর্থনৈতিক ও কৌশলগত অঙ্গীকারে স্বাক্ষর করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক জানান, এই বৈঠকে শুধু ট্রানজিট আর ইনভেস্টমেন্টের কথা হয়নি, হয়েছে নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা নিয়েও। এই বৈঠক ভারতের জন্য একরকম ঝড়ো বার্তা। বিশেষজ্ঞদের মতে এটি শুধু ত্রিপাক্ষিক চুক্তি নয়, বরং একটা প্রাথমিক ছক, যার ভবিষ্যৎ হতে পারে এক ধরনের মিনি ন্যাটো, যেখানে ভারত বিরোধী কৌশলগত বিন্যাস হবে নিয়মিত ও কাঠামোবদ্ধ। ভারতের নামকরা থিঙ্ক ট্যাঙ্ক ORF তখন ব্যাকুল হয়ে বিশ্লেষণ প্রকাশ করল, আ চাইনা-লেড ট্রাইল্যাটারাল নেক্সাস অ্যাজ ইন্ডিয়া's new regional challenge. The Bangladesh-Pakistan-China triad has rattled Indian confidence in South Asia. এই বিশ্লেষণ প্রকাশের সঙ্গে সঙ্গে নয়াদিল্লির সাউথ ব্লকে রাত ভোর আলো জ্বলতে থাকে, কারণ তারা জানে তিনটি দেশের পতাকা এক টেবিলে মানে এক নতুন অধ্যায়, এক নতুন যুদ্ধ, যা শুরু হয়েছে নীরবতার ভাষায়, ছায়ার খেলা দিয়ে। বাংলাদেশ সরাসরি কাউকে চ্যালেঞ্জ করেনি, বরং সে তার জাতীয় স্বার্থের প্রশ্নে যেভাবে অগ্রসর হয়েছে, যেভাবে নিখুঁত কৌশলে একের পর এক পদক্ষেপ নিয়েছে, তাতে ভারতীয় কর্তারা এখন বুঝতে পারছেন তারা পিছিয়ে পড়েছেন। চীন কেবল বড় অর্থনীতি নয়, এখন একরকম কূটনৈতিক মঞ্চের পরিচালক, আর সেই নির্দেশনায় ঢাকাও রয়েছে তার ডান পাশে। বেইজিং, ঢাকা, ইসলামাবাদ, এই ত্রিভুজীয় কূটনীতি ভারতের আত্মবিশ্বাসকে এক ঝাঁকুনিতে নিচে নামিয়ে এনেছে। ঢাকার প্রতিশোধ এসেছে চুপিসারে, রপ্তানি চুক্তিতে, ডিজিটাল নিরাপত্তা চুক্তিতে, অর্থনৈতিক বিনিয়োগে, কিন্তু কোথাও কেউ ঢাকাকে হুমকির ভাষায় কথা বলতে শোনেনি। এটাই ঢাকার নতুন রাজনৈতিক বুদ্ধিমত্তার প্রকাশ, যেখানে প্রতিশোধ আর প্রতিরোধ মিলেমিশে এক নতুন কূটনৈতিক দর্শন তৈরি করছে। যখন ভারত SCO সম্মেলনে একা দাঁড়িয়ে থাকে, যখন G7 সম্মেলনে মোদি আমন্ত্রণ পেলেও গুরুত্ব পান না, তখন স্পষ্ট হয়ে যায় দক্ষিণ এশিয়ার ভেক্টর বদলে গেছে। এখন শুধু মোদি নন, গোটা এস্টাবলিশমেন্ট টের পাচ্ছে যে বাংলাদেশকে এতদিন তারা প্রক্সি ভেবে হেয় করত, সেই বাংলাদেশই এখন নিজেই একটা জিও স্ট্র্যাটেজিক পাওয়ার হাব। ভারত এখন বুঝে গেছে তাদের একচিটিয়ার আঞ্চলিক নেতৃত্ব ধারণা ব্যর্থ হয়েছে। পাকিস্তান তো চীনের ঘনিষ্ঠ ছিলই, কিন্তু বাংলাদেশের মতো দেশকেও যখন চীন পাশে টেনে নেয়, তখন সেই নিয়ন্ত্রণের মিথ ভেঙে পড়ে। চীনের প্রস্তাবিত ছায়া করিডোর এখন বাস্তব হতে চলেছে।
পাকিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম, সেখান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত চীনের প্রবেশাধিকার ভারতের জন্য এক দুঃস্বপ্ন। তারা জানে শিলিগুড়ি করিডোর এখন আর নিরাপদ নয়। তারা জানে প্রতিবেশীকে অবহেলা করে নেতৃত্ব চলে না। ঢাকার সেই পুরনো নিরপেক্ষ কূটনীতি আজ রূপ নিয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে। ঢাকা এখন আর প্রশ্ন করে না, উত্তর দেয়। সে আশ্রয় চায় না, আশ্বাস দেয়। ভারতের মিডিয়া এখনও নানাভাবে একে ছোট করে দেখাতে চায়, কিন্তু ভারত সরকার জানে বাংলাদেশ এখন এক শক্তিশালী কূটনৈতিক খেলোয়াড়। প্রতিধ্বনি নীরবতারই বর্ধিত রূপ, এই কথাটা কূটনীতি বুঝে গেছে। বাংলাদেশ এখন চুপ থেকেও দিক নির্দেশনা দিচ্ছে। ঢাকাল একটি নীরব নোটশেপ, একটি স্বাক্ষরবিহীন সমঝোতা, একটি সফটভাষী বিবৃতি এখন দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলোর কাছে এক ধরনের কূটনৈতিক বাতিঘর। ভারত এখন শান্তির কথা বলছে, স্থায়ী সমাধানের আহ্বান জানাচ্ছে। তারা জানে এই বার্তা কেবল চীনের জন্য নয়, বাংলাদেশের দিকেও এক নীরব সিগন্যাল। এটি এক কূটনীতির প্রতিশোধ, যেখানে কারো হাতে তলোয়ার নেই, কিন্তু সবাই ঘায়েল। নয়াদিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে তখন রাত 12টা। ঘড়ির কাঁটা এক মিনিট করে এগিয়ে চলেছে, কিন্তু সেই কক্ষে যেন সময় থেমে গেছে। মোদির কপাল বেয়ে ঘাম ঝরছে। এক হাত পেছনে রাখা, আরেক হাতে ডায়েরির পাতায় বারবার কিছু লিখে আবার কেটে দিচ্ছেন। টেবিল জুড়ে ছড়িয়ে থাকা নথিপত্র, কিছু ফোন আলাপের রেকর্ডিং এবং 3টি দেশের নাম, চীন, বাংলাদেশ, পাকিস্তান, তার ঘুম কেড়ে নিয়েছে। তিনি জানেন ইতিহাস আবার লেখা হচ্ছে, কিন্তু এবার লেখক নয় ভারত, বরং সেই ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ, যাকে এতদিন তিনি অবহেলা করেছেন। আজ সেই বাংলাদেশই তার সবচেয়ে বড় মাথা ব্যথা। তিনি বুঝেছেন এটি কেবল কূটনৈতিক খেলা নয়, বরং তার স্বপ্নের ভারতবর্ষ পুনর্নির্মাণে এক বড় ধাক্কা। একদিন হয়তো ইতিহাস লিখবে দক্ষিণ এশিয়ার নতুন ভারসাম্যের গল্প। হয়তো সেই ইতিহাসে লেখা থাকবে কিভাবে একটা ছোট্ট রাষ্ট্র কৌশল দিয়ে একটা বড় দেশকে নতজানু করেছিল, কিভাবে ছায়া দিয়ে আলোকে নিয়ন্ত্রণ করেছিল। আজকের ভারত শান্তি চায়, কিন্তু আগামী দিনের বাংলাদেশ হয়তো আরও সাহসী হবে। প্রশ্ন এখন আর বাংলাদেশ কি পারবে নয়, প্রশ্ন হলো ভারতকে আর কতটা নিচে নামাবে ইতিহাস। পররাষ্ট্রনীতি ভারতের মতো আনস্মার্ট নয়। তারা বোঝে কোনটা বাণিজ্য, কোথায় নিজেদের স্বার্থের প্রশ্ন। সম্প্রতি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী